হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে টানা ৩৭ দিন বেগম খালেদা জিয়া ছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ২৩ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর ১ মাসেরও বেশি সময় ধরে নিজের শরীরের সাথে চলছিল তার বেঁচে থাকার লড়াই। হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় কোভিড কাল থেকেই শুরু হয়েছিল তার দীর্ঘ চিকিৎসা যাত্রা। বিদেশে চিকিৎসার সুযোগ না পেয়ে তিনি ভর্তি হন ঢাকার এভার কেয়ার হাসপাতালে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের মেডিকেল বোর্ড দিন-রাত করেছিলেন চিকিৎসা। তবে শেষ পর্যায়ে অবস্থার অবনতি হলে প্রথমে সিসিইউতে, পরে নেওয়া হয় আইসিইউ ও ভেন্টিলেশনে। ২৫ ডিসেম্বর ছেলে তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে মায়ের সাথে দেখা করতে গেলে ছেলেকে চিনতে পারেননি খালেদা জিয়া। বিএনপি নেতা ও চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী মৃত্যুর আগের শেষ দিনগুলোতে বেগম জিয়া ছিলেন অধিকাংশ সময় অচেতন। মাঝে মধ্যে চোখ খুলে ইশারায় চেষ্টা করতেন যোগাযোগের। আইসিইউতে থাকাকালে ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। ছোট ছেলে আরাফাত রহমানের বিধবা স্ত্রী শামিলা রহমান পাশে ছিল তার। ১৯ ডিসেম্বর জুবাইদা রহমান লন্ডনে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে সামান্য মাথা নেড়ে সাড়া দিয়েছিলেন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও ৩০ ডিসেম্বর ভোর ৬টায় থেমে যায় আপোষহীন এই নেত্রীর জীবন। এর আগে ভোর ৪টার দিকে খবর পেয়ে তারেক রহমান স্ত্রী সন্তানদের নিয়ে দ্রুত ছুটে যান হাসপাতালে। আইসিইউতে পরিবারের সদস্যদের কান্নায় রূপ নেয় হৃদয় বিদারক দৃশ্য। ৪ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতির প্রতিটি বাঁকে খালেদা জিয়া ছিলেন এক অনিবার্য নাম। বিএনপির চেয়ারপারসন হিসেবে ৪ দশক, ৩ বারের প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি রেখে গেছেন গভীর ছাপ। দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা, কারাবাস ও নিপীড়ন সহ্য করেছেন তিনি। বার্ধক্য ও জটিল রোগে ভুগে শেষ পর্যন্ত চিকিৎসার সীমাবদ্ধতাকে মেনে নেন এই আপোষহীন নেত্রী, যিনি মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন জাতির শক্তির প্রতীক। সুপ্তি রায়, RTV।